নাবিক সহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। জাহাজ দুটো হলো এমভি মেঘনা ৫ ও এমভি লায়লা ২। বিষয়টি নিশ্চিত করেছে সামুদ্রিক মৎস্য দপ্তর। কর্মকর্তারা জানান, জাহাজ দুটির মালিকপক্ষ চিঠি দিয়ে তাদেরকে ঘটনাটি অবহিত করেছে। জানানো হয়, খুলনা অঞ্চলে সাগরে মাছ ধরার সময় সোমবার বাংলাদেশের জলসীমা থেকে ৩৭ নাবিক সহ এমভি মেঘনা ৫ ও ৪২ জন সহ এমভি লায়লা ২কে ধরে নিয়ে যায় ভারতের কোস্টগার্ড। তবে কী কারণে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মাকসুদ আলম জানান, তিনি বিষয়টি জেনেছেন, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দর্শক, এই বিষয়ের সর্বশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফখরুল ইসলাম। ফখরুল, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সুস্মিতা, এই যে দুটি ট্রলার ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে, তার মধ্যে একটি হচ্ছে মেঘনা ৫, যেটির মাস্টার হচ্ছে রাহুল, অর্থাৎ পাইলট হচ্ছে তার নাম রাহুল। অপরদিকে লায়লা ২, সেটির মাস্টার হচ্ছে রাজীব। আর এই দুটির একটি অর্থাৎ লায়লা ২ জাহাজটির মালিকানা হচ্ছে TH শিপিং এর, এবং অপর যে জাহাজ মেঘনা ৫ সেটির মালিক হচ্ছে C&A অ্যাগ্রো লিমিটেড। এর মধ্যে একটা তথ্য যোগ করা যেতে পারে, সেটি হচ্ছে যে এর মধ্যে দুটির মধ্যে একটি জাহাজের মালিক হচ্ছে BGME এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সাহেব, এবং অপরটির মালিক হচ্ছে এই ব্যবসায়ী গ্রুপ এসালম গ্রুপের প্রধান কর্ণধার সাইফুল আলম মাসুদের ভাগ্নি জামাই। সে যাই হোক, মালিক যে বা যারাই হোক, ট্রলার দুটি বাংলাদেশের, এবং এই দুটি ট্রলারে বাংলাদেশি নাবিক রয়েছেন, জেলে রয়েছেন ৭৯ জন। কাজেই দুটি ট্রলারকে উদ্ধার করার পাশাপাশি আমাদের নাবিকদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। তো আমি সবশেষ যে তথ্য পেয়েছি তাতে আমি এর আগেও জানিয়েছিলাম যে ভারতীয় কোস্টগার্ড যারা ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমায় এসে বা অনুপ্রবেশ করে বা ঢুকে ট্রলার দুটিকে নিয়ে যায়, তাদের সাথে সেই ভারতীয় কোস্টগার্ড কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ নৌবাহিনী যোগাযোগ রক্ষা করছে। তারা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। বিষয়টি সরকারের উচ্চ মহলে অবহিত করা হয়েছে, তারা অবগত রয়েছেন। ফখরুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ফখরুল শাহীন, জানাচ্ছিলেন সর্বশেষ পরিস্থিতি। ফখরুল ইসলাম জানাচ্ছিলেন সর্বশেষ